আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন রেসিপি দিয়ে খাবার বানাবো। দেখুন, বেসনের ময়দা দিয়ে ডিম দিয়ে বানাবো। প্রথমে আমি শুকনো লঙ্কা কোটা ভেজে নেব, একটু তেল দিয়ে ভেজে নেব লঙ্কা। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, আমি বাটিতে তুলে নিচ্ছি। মরিচ তুলে নিয়ে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপরে আদা, রসুন আর লঙ্কা বাটা কুচি দিয়ে দিলাম। তারপরে হলুদ কুচি দিয়ে দিলাম, জিরে সব মিশাল কুচি দিয়ে দিলাম। আল্লাহ, কত পড়ে গেল, জিরে গুঁড়ো অনেক পড়ে গেল। পুরোটা লাল করে ভেজে নিলাম। তারপরে ডিমটা ছেড়ে দিলাম। তারপরে একটু লবণ কুচি দিলাম। তারপরে দেখুন বন্ধুরা, বেসনটাকে আমি ভালোভাবে জল দিয়ে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মশলার সাথে ডিমটা এত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি বেসনটা ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, এবার পরিমাণ মতো জলটি দিয়ে দেবো। পরিমাণ মতো জলটি দিয়ে আমি ঢাকা দেবো, ভালো করে নেড়ে নিই। তার সঙ্গে বন্ধুরা একটু দারচিনি মশলা আমি দিয়ে দেবো, দারচিনি। তার সঙ্গে এই লঙ্কা, ভেজে রাখা লঙ্কা কুচি কিছুটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তার সঙ্গে আমি একটু লঙ্কা কুচিও দিয়ে দেবো। আর এইটা কিনা বেসন, এটা ব্যাঙ্গালোরের, আমাদের ঘরের না। ঘরে হলে বহুত টেস্টি হয়। আমাদের ছোলা বা মটর দিয়ে আমরা করি সেটা, এটা সবাই খায় না। এটা আমাদের মুর্শিদাবাদের লোক খায় ভালো। এই বেসনটা বহুত টেস্টি, একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে এত টেস্টি যা বলা যায় না। সেভাবে আমি পাঁপড়ও ভেজে নিয়েছি। ভাপা মাত্র 20 মিনিট ফুটিয়ে নিতে হবে ভালোভাবে। ফুটিয়ে বসে দেখুন বন্ধুরা, কাঁচা মাছের তেলটা ভেজে রাখার সঙ্গে দিয়ে দেবো, একটু টেস্টি হবে। দেখুন বন্ধুরা কেমন ফুটছে। এইভাবে আধা ঘন্টা মতো রেখে দিলে ভালো টেস্টি হয়। এবার আমি ভাজা জিরে দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে ভাত বা রুটির সাথে খেয়ে দেখুন, বহুত টেস্টি, কিন্তু রুটির সাথে বেশি টেস্টি। এত টেস্টি, এটা সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।